ইংরেজ দিল্লিতে চলে গেল, তো বাংলার সশস্ত্র সংগ্রাম কোন দিকে গেল? তারপরে তারা কি করলো? তা আমরা সেই ইতিহাসকেও আমাদের সামনে থেকে সরানো রয়েছে, কেন সেখানে এসে যাবে এমন একজনের ইতিহাস যাকে বলা হয় বিপ্লবী মহানায়ক রাসবিহারী, যিনি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো বিশ্বযুদ্ধকে কভার করে রয়েছেন ভারতবর্ষের স্বাধীনতার প্রস্তুতিতে, এবং যার চিতাভস্য আজও ভারতবর্ষের এই ভারত সরকার আনছে না। তারা বলছে যেহেতু তিনি জাপানে ছিলেন এবং জাপানের নাগরিক হয়েছিলেন, অতএব রাসবিহারী বোসের ছাই ভারতে আনা যাবে না। নেতাজি মারা গেছেন কিনা ঠিক নেই, কিন্তু তার ছাই আনার জন্য ছটফট করে মরছে। কিন্তু যিনি মারা যাবার সময় তিনি তার শেষ ইচ্ছা জানালেন, রাসবিহারী 1915 সাল থেকে যিনি ভারতবর্ষের বাইরে চলে গেছেন এবং দীর্ঘ 26, 27, 28 বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কাজ করেছেন, সেই রাসবিহারী বলেছেন যে আমার যে অস্থি চিতাভস্য বাংলার কোনো অখ্যাত গ্রামেতে অত্যন্ত সহজ সরল অনাড়ম্বরভাবে যেন রাখা হয়, সেখানে যেন ভিড় না করা হয়। কিন্তু রাসবিহারী বসুর শেষ ইচ্ছা এখন অবধি পূরণ করা হয়নি। ভারত সরকার আপত্তি আছে, রাসবিহারী এলেই সেখানে ইতিহাসের এমন গন্ডগোল লেগে যাবে যে তারপরেতে এই যারা ইতিহাস পুরুষ হয়ে আজকে বসে রয়েছে আর তাদের ভাঙিয়ে যারা খাচ্ছে, তাদের হয়তো ঠ্যাং ধরে আছড়ে আসবে, মেরে ফেলতে পারে এদেশের লোকেরা। যদি রাসবিহারীর ছাই আছে, যদি রাসবিহারীর ইতিহাস আছে, আজকে যতগুলো দল ঘুরে বেড়াচ্ছে বাজারেতে, একটা দলেরও কাউকে আস্ত খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ইতিহাসকে জানানো হচ্ছে না।